জ্ঞানে যারা বোঝে তারা সুজি সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুজি সারায়, নাদানের বোঝায় কে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফাসের মজাদের জামান, দাদা হুজুরকে কেবলা রামাত তুলে ঘেরে খেলে যা টকরা। ছোট হলো বলতেন বাবা, জ্ঞানে যারা বোঝে তারা সুজি সারায়, নাদানের বোঝায় কে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, তোমরা চোখে দেখো, ছোট হয়ে এখনো তোমাদের অনেক বাপ চাচারা বেঁচে আছে, বাপ দাদারা বেঁচে আছে, ওই আবেদা সালেহা মা দাদিরা বেঁচে আছে, এনারা দেখেছে, তোমাদের মুরব্বীরা দেখে, তোমরা চোখে দেখো, তোমরা কি করছো? সর্বসর্ব বিপদে পড়ে যাবে, দুনিয়া তো বুঝতে পারবে। তোমরা চোখে দেখো, সেই ছোট হয়ে খুব টান্ডি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুজি সারায়, নাদানের বোঝায় কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে যা, কেউ বোঝাতে যাবে, বোঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিল সব চলে গেছে। তোমাদেরকে বোঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব চলে গেছে, আর নেই। বুঝাবে, তোমরাও খুঁজছো, আমরাও খুঁজছি, সেসব আল্লাহ চলে গেছেন, সেসব চলে গেছে। আল্লাহ তাআলা তাআলা লাখো শুকরিয়া, আজ কষ্ট পোষা যে শোনো, আবার হুজুররা খুব তান্নি করতে, বাবাজিরা, আচ্ছা যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসন আসর। আল্লাহ রইল বলতেন, হুজুররা বলতেন, যে যা সহবতে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নেই। হুজুররা যখন আসতেন, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা বাপ দাদারা, ওই আবেদা সালেহা মা দাদিরা সুন্দর কি সুন্দর নিয়মে এসে বসতেন, নিয়মের বাইরে চলতেন, আবার নিয়মের মধ্যে বসে সেটা দোয়া নিয়ে তালিম নিয়ে বাড়ি যেতেন। যেমন আমরা বসছেন, এরকম আমাদের মুরব্বীরা বসতেন। ছেলেরা, হুজুররা বলতেন, বাবাজিরা, যে যার সহবত বসবে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাজির হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নেই, ওই আবেদা সালেহা মা দাদিদের চিন্তা নেই। নিঃসন্দেহ তোমাদের এই মুরব্বীরা, তোমাদের এই বাপ চাচারা বাপ দাদারা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবীর পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বাজারে জোরে বলে। ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই। তোমরা চিন্তা করো আমাদের কি হবে। আজ বললে যেটা বলেন, অনেকের মুসাফির রাস্তাতে হেঁটে হেঁটে যেতে ঠককে পুরো ধর ধর,
কথা বলেন খানা খেয়ে ঘরে শুয়ে আছে, সকালবেলা দরজা ভাঙছে, ভেঙে দেখছে বালিশে মাথা দিয়ে ইন্না লিল্লাহি, এই তো সময় বেঁধে দিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কি করছো তোমরা? দুয়ার মাপিট, সবসে মাপিট, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, কাঁধে হাত দিচ্ছে তোমরা? তোমরা কাঁধে হাত হাঁটছো? মসজিদ কারবার জেনে বলেন না, কেবলমাত্র মসজিদ হলো আমার আল্লাহর ইবাদতের জায়গা। ও মুসল্লি, ও নামাজি, তুমি কোথায় ঢুকছো? মসজিদে আল্লাহর ঘরে ঢুকছে, যে আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের ঘরে ঢুকছো তুমি। মাথা হাত ঢোকো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁটা কাটা করো, সোজা মাথা হাত ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেও নি, ঘাড় তুলে কথা বলতে যেও নি, গর্দান আল্লাহ কেটে নেবে, ঘাড় কেটে নেবে। কথা বলার জায়গা পেলে না, ফিতনার জায়গা পেলে না, মসজিদে পেলে। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ বিদায় নিয়ে চলে গেলেন, ভাই চলে গেল, ছেলে চলে গেল, লাশটা কাঁধে ঢুকছো গোরস্থানে, গর্ভস্থানে ঢুকছো গোরস্থান দিয়ে, কোথা পাটা ফেলছো? দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে, কত নামাজি, কত চাকরি, কত আল্লাহর মহব্বতরা শুয়ে আছে। ফুরপাশিদের পীর মুজাহিদের জামান দাদা হুজুরের সঙ্গে সাথী শুয়ে আছে। ফুরপাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, মহোদয়ের সাথী সঙ্গীরা শুয়ে আছে। আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেয়াস হুজুরের সাথী সঙ্গীরা শুয়ে আছে। কত বড় আল্লাহর ওলিরা কবর শুয়ে আছে, তাদের বুকের উপর দিয়ে তোমরা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। কথা বলার জায়গা পেলে না তোমরা? হাসি তামাশা করার জায়গা পেলে না তোমরা? ওই গোরস্থানটা পেলে? পাটা কথা ফেলছো, খুব সাবধান। ব্যাধি হলে, কোন ত্রুটি হলে আমার আল্লাহ পাটা কেটে নেবে। কেবলমাত্র মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, মসজিদের একটা মুঠো মাটি, ইট পাটকেল, ঢিলা, যাবতীয় আসবাবপত্র আপনার নিয়ে যাওয়ার অধিকার নেই। ঠিক ওইরূপ গোরস্থানের একটা মুঠো মাটি আপনার নিয়ে যাওয়ার অধিকার নেই। গোরস্থানের মাটি কথা বলে, মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আবার গোরস্থানে জিনিস মসজিদে লাগানো যাবে না। মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না, আবার মসজিদে জিনিস মাদ্রাসা লাগানো যাবে না। গোরস্থানে জিনিস মাদ্রাসা লাগানো যাবে না, আবার মাদ্রাসাতে গোরস্থানে লাগানো যাবে না। কেবলমাত্র মসজিদে জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যবহার হবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যবহার হবে না। মাদ্রাসার জিনিস মাদ্রাসার কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যবহার হবে না। আর এই ইশারের সব জিনিস ইশারের সব কাজে ব্যবহার হবে। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। আর যত ফেতনায় চারটাকে মসজিদের জিনিস কেবলমাত্র মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসার মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। এই ইশারা সব জিনিস আজকে আমার মা বোনেরা, বাচ্চারা, ভাইরা, ছেলেরা সব ইশারা সব টাকা পয়সা দিয়েছে, হ্যাঁ কি না? এই ইশারা সব জিনিস ইশারা সব কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। আর আমরা ফিতনা জিনিস পেলাম না, এই চারটাকে পেয়েছি। এই চারটাকে আমরা এলোমেলো করে ফেলেছি, হাড্ডাবাড্ডা করে ফেলেছি, ঘেঁটে ফেলেছি, মেকিয়ে ফেলেছি। অসুবিধা নেই, মেকিয়ে ফেলেন, ঘেঁটে ফেলেন। কি বললাম? ক্ষণেকের মুসাফির,
ঘরে চলে যাবেন, খুব সাবধান, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবো সেই চিন্তা করে একটু আল্লাহর মসজিদে নামাজটা আদায় করতে ঘরে চলে আসবেন। একটু দোয়ার মাহফিলে যে স্বামীর যে হাজি দিয়ে চলে আসবেন, গোরস্থানে যে ঠিক নিয়মে হাজি দিয়ে কাজ মিটিয়ে চলে আসবেন, নালে দিয়ে আমি ছেলেদের বলে চাইছি, ছেলেরা আমাদের আনতে হবে না, আমাদের দোয়া দিতে হবে না তোমাদের। যাও, যদি তোমরা তোমার ওই দাদু দাদি দোয়া, যে দাদুটা মসজিদ থেকে লাঠি ধরে আসছে ঘরে, এখনো বেঁচে আছে, এখনো গেলেন অনেক আছে, আল্লাহ হাতে রেখেছেন। যে দাদুটা তোমার মসজিদ থেকে লাঠি ধরে বেরিয়ে আসছে, ওই দাদু তুমি দোয়া দাও। আমাদের দোয়া দিতে হবে তোমাদের। যে দাদুটা ঘরে দেয়াল ধরে যে পুজো করছে, পুজো করে সে নামাজ পড়ছে, ওই দাদু দোয়া দাও। যে দাদি নামাজ পাড়ি মারে জড়সড়ে বসে তসবিহ নিয়ে বসে আছে, ওই দাদি দোয়া দাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে, তোমাদের তকদির আল্লাহ খুলে দেবে। কেন? নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদির সঙ্গে, অর্থাৎ এই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আমরা দিদার সাক্ষাৎ পাবে। যদি সেটাও হতে না পারো, এ দুঃখের কথা কাকে বলবে? ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব যার জন্য আমার গ্রামের ছেলেদের বলে যায়, বাবাদের বলে যায়, বাবা আমি এসেছি, আসার কথা নয়, ছেলেদের আবদার, এই গুণাগার এসেছে, খুশি তো নাকি? আমি কিছু নিতে আসিনি, আপনার একটু দিতে এসেছি, আমি বসে বসে দিচ্ছি, পেচ্ছেন কি বলতে পারবো? শোনা হয়ে গেছে, আমি মানা করি, শুনতে আওয়াজ শুনতে শুনি একটুখানি। যে মায়ের লাশের কাছে কান্না কেঁদেছিলে, যে দাদু যে দাদির লাশের কাছে কান্না কেঁদেছিলে, যে বাপের লাশের কাছে কান্না কেঁদে, মনে করো সারা বছর তাদের জন্য কোনো দান খারাপ করি না, কোনো গরিব মিসকিনদের দান খারাপ করি না, কোনো নামাজি মাসে বাড়িতে এসে কেউ কলমা করি না, কোন আলেম আমাদের হাফেজদের কোরআন শরীফ খতম করে দোয়ার মাহফিল করি না, এটা সব জায়গায় করি না, কলমা মাহফিল করি না, তাদের হক আদায় করি না। আজকে কি বলবো, সেই আমাদের মরা, সেই মা বাপের কাজ, সেই দাদু দাদির কাজ, সেই চাচাদের কাজ, আমরা দোয়ার মাহফিল করেছি। একটুখানি আমরা একটু হাত তুলবো, আল্লাহকে খুশি করবো। আমার আল্লাহকে খুশি করতে পারলে সেই কবর বা তারা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। আলহামদুলিল্লাহ, এই জায়গাটাই হলো আমার আপনারা কবরে শান্তি পাওয়া যায়। এইসব জায়গাতে নিয়ম বসতে একটু সময় দিতে হয়। এখানে সময় তো কোথাও সময় আছে, এইসব জায়গা বসে তো কোন জায়গায় বসে? হ্যাঁ বসুন, তবে সেই আল্লাহ যেন আপনার সব ছেলেদের ঠিক সেরা সেরের মধ্যে চলার ঘর বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। বিসমিল্লাহির সাল্লি আলা Allahumma salli ala sayyidina दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है। खुदी में मुझे तेरा का सरकार मिली है, खुदी में मुझे तेरा का सरकार मिली है, फोटो पे
के सैयद आला सना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है अल्लाहुम्मा दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ की दुआ का सिला है माँ बाप के उठे हुए हाथों की बातों माँ बाप के उठे हुए हाथों की बातों देखो मेरे मालिक ने मुझे कितना दिया है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है মায়ের মা ছিল বাপের মতন বাপ ভালো নামাজ পড়ে পড়ে বসে কান্না কেঁদেছে কি কষ্ট করে তারা খেতে চাষবাসে খেতে রাতকে রাত উনকে পানি করে কি কষ্ট করে তারা হালাল উপার্জন করে খেয়ে গেলে না আমাদের খাওয়া দাওয়া তারা কবরবাসী হয়ে আছে বারহাত এরা আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে সুবহানাল্লাহ ছেলেরা ঘরে বসে আছো ঘরটা পেলে কোথা থেকে ঘরটা তো তোমার নেই হ্যাঁ যে ঘরে বসে খানা খানা চলছে খুব মজা ও বাইরে তো তোমার আমার নেই বাইরে পেলে কোথা থেকে যে ঘরে এসে চালিয়ে চালিয়ে মাথাতে শুয়ে আছে ও ভিটে তো আপনার না পেলে কোথা থেকে নামাজ পড়তে পড়তে বসে মা কত কেঁদেছিলেন বাপ কত কেঁদেছিলেন আল্লাহ কাউকে ধোঁকা রাখে না আল্লাহ কাউকে ধোঁকা রাখে না সেই মা বাপ না খেয়ে নিজেরা না খেয়ে নিজেদেরকে দিয়ে আপনাকে আমার খাইয়ে মানুষ করবেন ঘরে চলে তাদের হকটা নিয়ে একটু আদায় করবেন না এটা তাদের হক আদায় করা যায় এটা আলাদা যায় আল্লাহ যেন আমাদের সব ছেলেদের সুবুদ্ধি দেন সকলের হায়াতকে দারাজ করেন ঠিক নিয়ম মোতাবেক চলার কথা তৌফিক আল্লাহ তাআলা দান আমিন জরুর আমিন নাতে সরকার के करता हूं मैं नाते सरकार के करता हूं मैं बस किसी बात से घर में मेरा रहमत होगी तेरा नाम उसीला है मेरा तेरा नाम उसीला है मेरा रंज में किसी घर रहमत होगी ये सुना है कि बहुत घोर आदरी होगी कब्र का न रखना ये दिल कब्र का न रखना ये दिल वहाँ सरदार की चेहरे की जियारत होगी अरे जरा নাকি গো হ্যাঁ বসে বসে পড়া খাচ্ছি বলে হ্যাঁ আল্লাহ আইনের কাছে খুব পড়া শরীয়তের কথা খুব পড়া আমি এখানে না সব জায়গায় বলি হ্যাঁ রাত প্রত্যেকটা রাতে আমি দু জায়গায় গিয়ে প্রোগ্রাম সে বাড়ি এই রাস্তা দিয়ে খুব চালু একদম সেই এরোডা রায়পুর ঝাড়খণ্ড পুরুলিয়া মুকুটমণিপুর সুরিত পাহাড়ি সোনামুখী হাট পূর্ণপানি হাট ঘোড়াধারা হাট 1900 ভিকুন্ডি বাদুলাড়া নতুন গ্রাম পাহাড় কুচিডাঙ্গা
ধনুকাটা, ছাতনা 700 করে সীতাপুর, সিমলাপাল দুর্গেরিয়া, রেন্টাকোলা, কিঠারডাঙ্গা, পাতডোবা, চিঙ্গানি, তাঁতিকাটা, জিলাগালুরি। আপনার চেনা আপনার চিনা এর মধ্যে 8 গ্রামে যারা যারা ব্যবসা করে তার আমি শেষে কথা বলবো এখান থেকে 150 কিলোমিটার এদিকে বগডহরা, রামডহরা, জামসুলি, মরা, রাজপুর, কি গো কলাই জলাই, ভালুকা, তাই তো ধ্যাননামারা, চেনে হ্যাঁ তুর্কি গো একদম তুর্কি, কুসুমবনি, বারকাসুনি, নাগাসুরি, পাহাড়। আর এদিকে তো আপনাদের 80 ফুটপাত আর পার্শ্ব থেকে আপনাদের কাছে কিছু লিখতে আসে কিছু লিখতে আসে। আমাদের বাপ চাচারা, আমাদের পীর মশাইরা কাঁধে ব্যাগ নিয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তালিম দিয়ে খেদমত করে, কি কষ্ট করে, কি পরিশ্রম করে, কত সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। আমি সেখানেও যে বলি যে তোমরা আমাদের দিচ্ছ এই জায়গায়, কি সুন্দর জায়গা, রং করা জায়গা দিচ্ছে তোমরা। আর মা বোনা যেখানে যে সব জায়গায় নিচে বসে, আবার ওই জায়গায় আমরা 20 কিলো আপাতত বাকি দিতে না। আর হুজুর বিদায় নিতে তোমরা বাংলা মানুষ শোনো, তোমরা মেদিনীপুরের মানুষ শোনো, তোমাদেরকে হুজুর এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত সুন্দর তালিম দিয়ে গেছেন, হুজুর শেষ নিঃশ্বাস দিয়েছেন, বিদায় দিচ্ছেন, সেই খেজুরটা, সেই তোমাদের হাতে তৈরি করে খেজুরটা বিছানো হুজুরকে আমরা ধরে ধরে সবাই দিচ্ছি, আমরা ধরে ধরে ভালো বিছানা করে দিচ্ছি হুজুরকে, সেই ভালো বিছানা, সেই গড়ি সেই তোমাদের হাতে তৈরি করা মা বোনেরা কি কষ্ট ফল তোমাদের করেছে, কি নসিব করেছে, তোমাদের দাদা কি নিয়ামত করেছে, কি নিয়ামত পেয়ে গেছে, সেই সেই তোমাদের হাতে তৈরি করা, সেই তোমার দাদি তৈরি করা, সেই তোমার মায়ের তৈরি করা চাটায় হাতের বিদায় নিয়ে গেছে। বলো কেন তোমাদের বোঝাতে হবে কেন, তোমাদের শেখাতে হবে কেন, বলতে হবে কেন, তোমার আমার মতো মজবুত হবে, হ্যাঁ কি না? কিন্তু ওই কিন্তু শেষ আমার ছোট বাবাজেরা সব আলেম, সব বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হুজুর, বড় বিশ্বাস, সব বিশ্বাস, সব আলেম, সব হুজুর, বাবা সব আলেম, বিশ্বাস, হুজুর, মাওলানা, আলেম। দেখছো কাকে ঈমান দেবে, কাকে ঈমান বিক্রি করবে, ঈমানটা কাকে দিয়ে দেবে, নফস মধ্যে ধাক্কা মারছে। কত সুন্দর সুন্দর বক্তব্য, কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর নসিহত, কত সুন্দর সুন্দর হাদিস কোরআন মিলে, এবারে নফস ধাক্কা মারছে, কাকে ঈমানটা দেবে। বাবাজি তোমরা কাকে ঈমান বিক্রি করতে চাও, তোমাদের হাতে ধরে বলেছে ছেলেরা, খবরদার তোমাদের বলি, খবরদার কাকে ঈমান বিক্রি করতে চাও, ঈমানটা কাকে কাছে যাও। আমি তোমাদের বলি যাও তোমার দাদিকে ঈমান, ওই দাদুটাকে ঈমান দাও, যে দাদু নামাজ জাগিরেন, যে দাদি আবেদার সাথে বেঁচে আছে, ওই দাদিকে ঈমানটা দাও। নিশ্চিন্ত তোমরা ওই দাদু দাদির সাথে সেই আল্লাহ নবীর সঙ্গে আমার নবীর পাশে আল্লাহ জান্নাতে আল্লাহ বিরাট সাক্ষাৎ হবে। তথাপি মোল্লা মৌলবীকে থেকে আগে ঈমান বিপদে পড়ে হুজুররা বলতে ও পারে, সব আলেম বলে আলেম সব কয় প্রকার, হ্যাঁ দুই প্রকার, সারাগালে বাড়ে বাইরে আলেম, সব মাওলানা, সব হুজুর, সব বিশ্বাস, কিন্তু কয় প্রকার, দুই প্রকার, সারাগালে আর খায়রালে।
আলেম হবে নকশা নবী নকশা রাসূল আখলাক নবী আখলাক রাসূল আর আলেম কি ইবলিস আলেম হবে নবী আর আলেম হবে ইবলিস কোন দিকে যাবে ইমান কাকে দেবে কোন দিকে যাবে নবীকে না ইবলিসকে বলে কার কাছে যাবে কোন দিকে যাবে কাকে মানবে কাকে বিশ্বাস করবে বলেন আমার আল্লাহর রাসূলকে খেয়াল করে আমরা নবীকে মানলে নবীকে পাবো আর ইবলিসকে গেলে সর্বনাশ এই তো দুটো জিনিস জান্নাত নবী ওয়ালা হলে আল্লাহর জান্নাত আর এদিকে নবী হারা হলে সর্বনাশ মজগুলো দেখো কান্দি জ্ঞানে যারা বোঝে তারা সুখী সারাই নাদানের বোঝায় থেকে পারে কোথায় খুব কান্দি আল্লাহ তাআলা লাখ শুকরিয়া আল্লাহ আপনার আমার সব ছেলেদের হায়াতে দারাজ করেন আল্লাহ সব সুস্থ রেখে দেন আল্লাহ ভালো করুন আমিন আমি জানি আপনাদের মাশাআল্লাহ বড় বাচ্চা বাড়াতে যাত্রা আর আপনারাও বাচ্চা থেকে বাচ্চা বাড়াতে খুব পছন্দ করে সঙ্গে যাত্রা হ্যাঁ কিনা আমার অধিকার আছে আপনার জায়গায় কথা বলা আর আপনাদের অধিকার আছে আমার জায়গায় দুটো কথা শোনা হ্যাঁ কিনা কি কথা শোনা শরীয়তের কথা শুনবো না শরীয়তের কথা শুনবো শরীরের কথা শুনবো বসবো আর যখন শরীয়তের বেখেলা সুস্থির করে চলে যাবে বসবো বসলেই বিপদ আল্লাহ যেন আমার ছেলেদের সুবুদ্ধি দেন সকলে হাত কান করুন আমিন বিসমিল্লাহ আমি আগে বলেছি বাবা মা পাওয়াতে আমি যাবো হাজিতে আসে আমি 8টায় উঠে 10 মিনিট থাকবো 1 ঘন্টা খালি না তাড়াহুড়ো করে আমাদের পড়ে খালি কাজ মিটে পারো বুঝে আগে কি হবে এরপরে আছে ওনার ছেলে 10টায় আপনাদের আগাড়ি থেকে মজবুত করছেন আল্লাহ তাআলা তাআলা নাম শুকরিয়া আজ কষ্ট করে পরিশ্রম করে সব দোয়ার মার বসেছে আমি জানি যে আমি আগে এসেছি পড়ে গেছি আজ দিয়ে গেছি আল্লাহ এনেছে সীমিত সময় পড়াবো বিসমিল্লাহ नाते सरकार की करता हूँ मैं नाते सरकार की करता हूँ मैं बस इसी बात से घर में मेरा गम तो होगे तेरा नाम वसीला है मेरा तेरा नाम वसीला है मेरा रंज किसी घर रहमत होगे ये सुना है कि बहुत आदरी होगी कब्र का ख्वाब न रखना ये दिल कब्र का ख्वाब न रखना ये दिल वहाँ सरकार की चेहरे की जियारत होगे वहाँ सरकार की चेहरे की जियारत होगे कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया जिसके किस्म में मेरा
किसमें मेरा रब खातर है, ये दिल से मेरा महबूब की सूरत होगी, ये दिल से मेरा महबूब की सूरत होगी। हसर का दिन अजब दिखने वाला होगा, हसर का दिन अजब दिखने वाला होगा, जुल्फ़ो लहराम के वो जब आएंगे, जुल्फ़ो लहराम के वो जब आएंगे, फिर क़यामत में भी खुद ही क़यामत होगी। বিচার হবে কিসের বিচার? আমার আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার হবে। হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকলকে ওই 14 মাটির নিচে জিন্দা জীবিত করে তুলবে। ও হাসরের ময়দানে বিচার হবে আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবে। আল্লাহ পরীক্ষা পাস করলে আল্লাহ জান্নাত দেবে, পরীক্ষা ফেল করলে জাহান্নাম। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। আল্লাহ পরীক্ষা পাস, আল্লাহ জান্নাত দিবেন, পরীক্ষা ফেল জাহান্নাম, বিচার হয়ে যাবে। আল্লাহ পরীক্ষা পাস করেন আল্লাহ জান্নাত দিবেন, পরীক্ষা ফেল আল্লাহ জাহান্নামে দিয়ে বিচার হয়ে যাবে। हशर का दिन भी आजाब देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে হাসরবাসীরা ওই আযাববাসীরা দেখছে, অর্থাৎ বাদশা আসছে, বাদশা কি আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহে মদিনা, তাজদার মদিনা, प्यारा नाम बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ हिलिए माथा चुली दुली আছে जुल्फो लहरा के हो जाओ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবী যখন এসে পৌঁছাবে, হাসর का दिन भी आजाद देखने वाला होगा, जुल्फो लहरा के हो जाओ। হাসরবাসীরা আযাববাসীরা দেখছেন যে আমাদের নবী যখন হাত হিলিয়ে মাথা চুলে এসে পৌঁছাবে, फिर কিয়ামত में भी কিয়ামত হয়ে গেছে, फिर আবার একটা কিয়ামত হবে, फिर एक কিয়ামত হবে, আবার একটা কিয়ামত হবে, আবার কিসে কিয়ামত, আবার কিসে বিচার। বিচার কথা করে দিয়েছেন আল্লাহ, জান্নাতীদের জান্নাতে দিয়েছেন, জাহান্নামীদের জাহান্নামে বিচার হয়ে গেছে, আবার কিসে বিচার? না না না, हशर का दिन भी आजाब देखने वाला होगा, जुल्फो लहरा के वो जब आएंगे, फिर कियामत में भी वो एक कियामत होगी। कियामत হয়ে গেছে, আমাদের নবী যখন এসে কিয়ামতের মধ্যে পৌঁছাবে, আমার আল্লাহ আবার আমার নবীর খাতিরে কিয়ামত করবেন। কি কিয়ামত? না আমার নবী যে হিলিয়ে মাথা চুলি দিয়ে এসে সুজা, আমার আল্লাহ এসে দেন, আল্লাহ এরা সব আমার, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ করেছে, যে ক্ষমা নাই আল্লাহ গো, আমি নবীর খাতিরে ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ আছে, আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। খাতিরে আমার নবীজির খাতিরে। আজকে ছেলেরা দীর্ঘ আগে আসলে পরে আবার এই বিশাল প্যান্ডেল দিয়ে তার লাইট মাইক চিমটি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুল দিয়ে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, বেহেশতের বাগান সাজিয়েছেন। কার খাতিরে? জোরে বলে আমার নবীজির খাতিরে। তাহলে এইসব জায়গায় নিয়মে বসতে হবে, বসে মানা করো, এইসব জায়গায় নিয়মে বসতে হবে। মসজিদ কারবার আল্লাহ একটা নিয়মে বসতে হবে। ঠিক মসজিদে যে বসলে আমার আল্লাহর কাছে রিজিক পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহকে খুশি করা যায়, গরিব বাপ আমার নবীজি দিদার সাক্ষাৎ করা যায়। আমিন।
এটা সেই যত রাত হবে তত আল্লাহর রহমত পছন্দ হবে। আমার সম্বন্ধে আপনারা জানতে বাকি বাকি যত রাত হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হবে বসে বসে। যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজানো বসে বসে। এসেছে আলাদা, এখানে কোনো আগুন কাজ করা যাবে না, কোনো পেয়াদুর কাজ করা যাবে না, কোনো সেরিসের বিক্রম কাজ করা যাবে না, না একদম না। আমার নবী পাকের জামানায়, আমার রাসূলের জামানায় আমার নবী পাক কিভাবে জীবন যাপন কাটে, কি কষ্ট করে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আব্বা জান আব্দুল্লাহ হুজুরকে হারালেন। নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ হুজুর মদিনার শেষ প্রান্তরে বিদায় নিয়ে চলে গেলেন। নবী পাক এতিম হয়ে গেলেন। আমার নবী পাকের সামনে আব্বা জান হারা হয়ে গেলেন। আমার মা মেনাকে কত সান্ত্বনা দিয়েছিলেন, আমিনা আমিনা আমি তো ব্যবসা জান্নাত তিজারতের জন্য চলে যাচ্ছি। যে নবী পাকের আব্বা জান হাজী আব্দুল্লাহ মদিনার শেষ প্রান্তরে ব্যবসা জান্নাতের জন্য যে আল্লাহর দেশে চলে গেলেন। খবর আসছে কোথায় নবী পাকের দাদা কাবা শরীফের মুত্তালিব হাজী আব্দুল মুত্তালিবের দরবারে ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শোনো। আমাদের বাড়িতে কোনো মা বাপ বিদায় নিয়ে চলে যায়, কোনো ভাই ভাই বিদায় নিয়ে চলে যায়, যখন মৃত্যুর সংবাদ আসে সে বাড়িটার মধ্যে কি ঘটে? হঠাৎ খবর আসলো মা চলে গেছে, বাপ চলে গেছে, বলে সে বাড়িটাতে কান্না শুরু হলো। হ্যাঁ কিনা দেবে বলেন? সে বাড়িতে একটা কান্নার শব্দ ওঠে। ওরে বাবা, আমার দেখে ওদিকে পাতা কাটা চলে, বাঁশ কাটা চলে, কবর ভরা চলে, গোসল দিয়ে কাজ কামিয়ে লাশ নিয়ে বসে আছে মাথার কাছে। ছেলেরা কোরআন শিখতে করে, আবার গ্রামে গিয়ে ভাড়া পাড়া নিয়ে আসে। ভাড়া পাড়া কিছু মা বোন আছে, মায়ের মাতার কাছে বসে কোরআন শিখতে করো, দাদুর মাতার কাছে কোরআন শিখতে করো, একটু কর্মশ্রী করো, একটু দর্শী তিলাওয়াত করো। ও ছেড়ে দিয়ে দেখি এ পরিবার যা করছে, পাঁচ থেকে ভাড়া ভাড়া কোনো আপনার কত সুন্দর করে সুর দিয়ে টান দিয়ে বেরিয়ে 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 কাঁদতে শুরু করে দেয়। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা বলে? কেন কেন? একদম 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 নয়। আমি আপনাদের পীর ভাই, আমার আব্বা জান হুজুর আমাদের তালিম দিয়ে গেছে, বাবা খবরদার কাঁদো, চোখ দিয়ে টক টক করে পানি পানি, চোখ দিয়ে পানি ঝরবে, আওয়াজ আওয়াজ, মুখে কলমা শেষ, দর্শিত ইন্নাল্লাহ মাস-সাবিরিন। আল্লাহ আপনি আমার আব্বাজানকে দেখে নিন, আম্মাজানকে দেখবেন। আল্লাহ আপনার জিনিস আমাদের কাছে এতদিন ছিল, আল্লাহ আমাদেরকে দেখেছিলেন, এবার আমার মাকে, আমার আব্বাকে, আমার ভাইকে ছেড়ে ফেলে দিলেন। আল্লাহ আপনার জিনিস আপনি দিয়েছেন, আল্লাহ আপনি আমাদের সবর দেন। ইন্নাল্লাহ মাস-সাবিরিন। আল্লাহ আপনি আমাদের সবর দেন। আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমার এই মা বাপ, ওই দাদু দাদি, আমার ছেলে মেয়ে যারা বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ সেখানে শান্তি যেন, বলুন আমিন। আর এখন দেখেন সাইড সাইড যার জন্য মা বলে খবর, মায়ের মায়ের মা, বাপের মতন বাপ, ভাইয়ের মায়ের ভাই, বোনের বোনের বোন, ছেলের মতন ছেলে, সব সাথে যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজে শক্ত হয়ে সবল। আমার কথা বলে নবী পাকের আহ্বান
বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবী পাক অর্থাৎ আব্বাজান রাত আল্লাহ গো আপনার তো সাহাবী আর রাতে রাতে পাঠাবেন দিন বুঝে না আল্লাহ আপনার তো সাহাবী আর দিনের মধ্যে পাঠাবেন রাত বুঝে না আল্লাহ আপনার তো সাহাবী রাতের মধ্যে পাঠাবেন দিন বুঝে না আল্লাহ আপনার তো সাহাবী দিনের মধ্যে পাঠাবেন রাত আর দিন একসঙ্গে আল্লাহর কাছে আছে আমার আল্লাহ কি বিচার করে রাতে শেষ অংশ দিনের প্রথম অংশ দুইটার মাঝখানে আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের তৌহিদকে পাঠালেন একবার সুবহানাল্লাহ আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফাকে দাদা কাবা শেষে মুতালিব হাতিয়াতুল মুতালিব হুজুর আমার নবী পাকে বুকে করে নিয়ে আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকে লালন পালন করতে লাগলেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে কিছু কম বেশি 2 বছর বয়স হয়ে গিয়েছে হঠাৎ আমার হালিমা হুজুর আমার নবী পাকে ফিরে পাচ্ছেন নাই নবী পাকে দেখতে পাচ্ছেন নাই আমার হালিমা তালাশ করতে লাগলেন খোঁজ করতে লাগলেন আমানতের মাসুম বাচ্চা হঠাৎ কাবা শেষে মুতালিব হাতিয়াতুল মুতালিব ওই মাসুম বাচ্চাকে আমার কাছে আমানত হিসেবে রেখেছিলেন এই মাসুম বাচ্চা কোথায় চলে গিয়েছে দেখতে পাচ্ছেন নাই আমার হালিমা হুজুর ওই মরুভূমির বালচনায় তালাশ করতে লাগলেন খোঁজ করতে লাগলেন পথে যেতে 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 পাহাড়ের পর পাহাড়ের পর পাহাড় দেখতে দেখতে যেতে দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের মাথায় একজন সবুজ পাখি মানুষ দাঁড়িয়ে আছে ওই মানুষের সঙ্গে আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন আমার হালিমা হুজুর বলেন কি ব্যাপার এতদিন মাসুম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিল আমার কাছে একটা দিন কথা বলে নাই কিন্তু পাহাড়ের কাছে গিয়ে কার সঙ্গে কথা বলে আমার হালিমা হুজুর আমার নবী পাকের কাছে গিয়ে দেখছেন সেই পাহাড়ের মাথায় সবুজ পাখি একজন মানুষ দাঁড়িয়ে আছে ওই মানুষের সঙ্গে আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন আমার হালিমা হুজুর বলেন তিনি কে ছিলেন আমার আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন একবার বলে ও আমার মা ভাইরা ও আমার মুসলমানের ভাইরা কান করে শুনুন আমাদের হালিমা হুজুর আমার নবী পাকের বুকে করে নিয়ে ও মরুভূমির একেবারে রাস্তা দিয়ে পথে যেতে 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 নবী পাকের দাদা কাবা শরীফের মুতালিব হাতিয়াতুল মুতালিব হুজরাত দরজার সম্মুখে গিয়ে পৌঁছে গেলেন দরজায় কারাগার করলেন নবী পাকের দাদা তাড়াতাড়ি দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হালিমা হুজুর আমার নবী পাকে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে নূরওয়ালা নূর করেছেন একবার বলে নবী পাকে দাদা আমার নবী পাকে নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে খুশিতে বলেছিলেন আমিনা আমিনা দেখো দেখো কে এসেছে আজ আমার ঘরে দরজার সম্মুখে কে দাঁড়িয়ে আমিনা আরে দেখে দেখো কে এসেছে আমার সেই চৌধুরী আব্দুল্লাহ মোল্লা বাবার সন্তান এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু অনেকের পরে বাড়িতে ফিরেছে আমার হালিমা হুজুর আমার নবী পাকে বুকে করে নিয়ে আস্তে আস্তে আমার নবী পাকে দাদা কাবা শরীফের মুতালিব হাতিয়াতুল মুতালিব হুজরার মধ্যে প্রবেশ করলেন হুজরার মধ্যে প্রবেশ করে দেখছেন মাজার মা আমিনা বসে আছে আমার হালিমা হুজুর আমার নবী পাকে নিয়ে আমার মা আমিনার সম্মুখে ছেড়ে দিলেন নবীজি আমার আস্তে আস্তে মাজার মা আমিনা কোলের মধ্যে
বলে বললেন আমার মামিনা চোখ ভরা পানি আজানে কাঁদতে লাগলেন। আয় রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাকে নিয়ে বাপ আর সন্তানকে নিয়ে আমি কিভাবে জীবন যাপন করাবো? নবী পাকের দাদা কাবা শরীফের মুতালিব হাজি আব্দুল মুত্তালিব হুজুর বৌমা অর্থাৎ আম্মা জান মা আমিনাকে সান্ত্বনা দিয়েছিলেন। আমিনা আমিনা কেঁদো না মা, কেঁদো না, দেখো দেখো তোমার কোলের মধ্যে কে বসে আছে। আমার আল্লাহ তাআলাকে তামাম পৃথিবীর নবীদের সরদার পয়গম্বরের পয়গম্বর নবীদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কোলের মধ্যে পাঠিয়েছেন। বাজারে বলে নারে তাকবীর, নারে তাকবীর, বুলবুলা সরে নবী পাকের দাদা বৌমা তো আমাদের মায়েরা সান্ত্বনা দিচ্ছে আমার ছেলে চলে গেল, যাতে হোক পরের দিন আমার দোস্ত আব্দুল ওয়াহাবের মেয়ে কোথায় মদিনায় বাড়ি আর কোথায় মক্কা। আহা 400 কিলোমিটার থেকে আমি বৌমাকে বাড়িতে দিয়েছি, মাসুম বাচ্চাকে ছেড়ে দিয়ে আমার ছোট ছেলে চলে গেল। আমি নাকি সান্ত্বনা দিচ্ছি। নবী পাকের দাদা বসে আছে, হঠাৎ নবী পাকের দাদা কারবাসী মুসল্লি দেখছি ঘরের পরে যেমন শব্দ হচ্ছে। সারা মক্কার মানুষেরা তামাম মক্কার মানুষের সব লাইনের পর লাইন দিয়ে এসে হুজুরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলছে। নবী পাকের দাদা কি ব্যাপার? তাড়াতাড়ি দরজা দেখে সব মক্কা মানুষ, সারা মক্কার মানুষের সব লাইন খবর তোমাদের ফাটা ফাটা দরজা খুলছো, কি হয়েছে, কি খবর? হুজুর আপনার আকাশের বৃষ্টি না হওয়ার জন্য, পানি না হওয়ার জন্য দেশের মধ্যে খরা দেখা যায়, চাষ সব বন্ধ হয়ে যায়, নদীতে নাতে কলে কয় পায় নাই। হুজুর একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন না, যাতে আল্লাহ বৃষ্টি দেন, পানি দেন। আচ্ছা দাঁড়াও দেখবেন আগেকার জামানায় এখনো দেশে দেশে খরা দেখা যায়, চাষ বন্ধ হয়ে যায়, নদীতে নাতে কলে পায় না থাকে। দেখবেন গ্রামে নামাজি মুসলিমরা ইমাম সাহেব একটু আলাদা হাত ধরে দোয়া চান না, একটু কাঁদাকাটা করেন না, যাতে আল্লাহ তাআলা বৃষ্টি দেন, পানি দেন। চাষবাস করা যাচ্ছে না, চাষবাস হচ্ছে না, কোথায় পানি নেই, দেখা দিয়েছে। ইমাম সাহেব নামাজি মুসলিমকে দিয়ে মসজিদে হাত ধরে আল্লাহর কাছে কাঁদাকাটা করে, হ্যাঁ কিনা? আবার দেখেন ওই ইমাম সাহেব নামাজি মসজিদের সঙ্গে করে নিয়ে বাচ্চা ছেলেদেরকে সাহায্য করেছে। একটা ফাঁকা মাটি, কোথায়? আশুতলা, বটতলা, তেঁতুলতলায়, কোথায়? খাজা বাবা তলা, ওই মালিক দরগা, ওই গৌরসভা অফিসের দরগা। বুঝবেন? তাহলে ওই ইমাম সাহেব নামাজি মুসলিমদের ফাঁকা মারে চলে গেল কেন? রয়ে গেছে ওই বটতলা, মুরব্বীরা বাপদাদারা সব তাই বিপদে মুসিবতে, যখন গ্রামে একটা বিপদ মুসিবত আসতো, অঘটন আসতো, সব যে আমাদের কাছে কাঁদাকাটা করতো সেই বটতলা। কেন? ওই বটতলাটা ফকির মানুষের বসে থাকতো, ওই ফকির মানুষ বসে থাকতো, দরবেশ মুসলমান বসে থাকতো, ওই জায়গাটা চলে। কেন? ওই ফকির আল্লাহর সাথে কাঁদাকাটা করতো, নামাজি মসজিদ তাসিম করতো। যা ফকিরের বসে যদি আল্লাহ আমাদের গ্রাম থেকে পালাতে ভালো করে, হ্যাঁ কি না? নাম হয়ে গেছে, একটা নাম হয়ে গেছে, কিন্তু এই বড়তলা, আশুতলা, জন্নতলা, ওইদিকে দরগাতলা, মানিকতলা, আমার কথা বলেন একটা নাম হয়েছে। তাহলে বলে ইমাম সাহেব ও মুসল্লিদেরকে নামাজে বাচ্চাদের সাথে যে সেই ফাঁকা মাঠে একটা ডেক চলছে, একটু পায়েস ক্ষীর, একটা তাওয়া রান্না হচ্ছে। ব্যাস ইমাম সাহেব সব নামাজের কিনে বাচ্চাদের নিয়ে একটা ওখানে সুন্দর করে পরিবেশ তৈরি করে সেই দুয়ার
একটুখানি কলমা শরীফ রশি একটু কোরআন সুরাত করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদা কাটা করলেন। আল্লাহ আকাশের বৃষ্টি নেই, মাইনা গ্রামের মধ্যে নদীকে দেখা দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে আল্লাহ। আল্লাহ গো নদীতে নামিতে তোমাকে বলে পড়ে নেই আল্লাহ, চাষবাস হয় না আল্লাহ, পানি খাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আল্লাহ। আপনি পানি দেন, বৃষ্টি দেন, সব ফাঁকা মাঠে কাঁদছে। হ্যাঁ কেন ও বাবা, ওই ইমাম সাহেবের বাড়ি জল টিকছে, রাত্রের মধ্যে আল্লাহর আকাশে ধাওয়া ধাওয়া করে পানি হচ্ছে। হ্যাঁ কি না? কেন করেন, কেন করি, কোথা থেকে আসে, কেন করতে হয়? আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে দাদা কাবা শরীফের মুতাল্লিব হযরত আব্দুল মুত্তালিব হুজুর আস্তে আস্তে করে কাবা শরীফের মুতাল্লিব বলেছিলেন, ওরে মক্কার মানুষেরা আপনি তো দাঁড়ান, আমি পড়ে আসছি। নবী পাকে দাদা হুজরার মধ্যে প্রবেশ করলেন, হুজরার মধ্যে প্রবেশ করে দেখেন আমার জান মা আমিনা আমার নবী পাকে নিয়ে বসে আছেন। নবী পাকে দাদা আস্তে আস্তে বলেন, আমিনা আমিনা, আরে দে আমার ছোট ছেলে আব্দুল্লাহর গলা, বাপরা সন্তানিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার করে তুলে দে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, আমার নবী পাকে দাদা কাবা শরীফের মুতাল্লিব হাজী আব্দুল মুত্তালিব আমার নবী পাকে পর্দা ভালোবাসতেন। নবী পাকে চাচারা আমার নবী পাকে পর্দা ভালোবাসতেন, কিন্তু নবী পাকে দাদা কাবা শরীফের মুতাল্লিব হাজী আব্দুল মুত্তালিব হুজুর আমার নবী পাকে বুকে করে নিয়ে হুজরাত দরজা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সারা মক্কার মানুষেরা দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু তামাম মক্কার মানুষেরা আমার নবী পাকের দাদাকে না দেখে, আমার নবী পাকের দাদা না তাকিয়ে, আমার নবী পাকের নূরানি চেহারা এক দৃষ্টিতে দেখতে গেছে। একবার জোরে বলে নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিব হাজরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওরে মক্কার মানুষেরা চলো চলো নবী পাকের দাদা আমার মক্কার সঙ্গে করে নিয়ে, আমার নবী পাকের সাথে করে নিয়ে পথে যেতে 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 সেই ফাঁকা মরুভূমির বালুচরকায় নবী পাকের দাদা আমার মক্কার মানুষকে নিয়ে, আমার নবী পাককে নিয়ে আমার আল্লাহ হাত টানতে লাগলেন। রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার আকাশের বৃষ্টি না হওয়ার জন্য, পানি না হওয়ার জন্য দেশের মধ্যে খরা দেখা যায়, চাষাবাস বন্ধ হয়ে যায়, নদীতে নালাতে কুয়াতে কলে পড়ে নেই। আল্লাহ আপনার দোস্ত হাবিবের খাতিরে, আপনার দোস্ত রাসূলের খাতিরে আমার ছোট ছেলে আব্দুল্লাহর গোলা বাবার সন্তান ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু খাতিরে একটু বৃষ্টি দেন, পানি দেন। বলার সঙ্গে আল্লাহ আকাশে ধাঁধা করে পানি জাহির করে দিয়েছেন। এক বাসরে বলে আর সেই পানি হচ্ছে, আর আমরা ঘরে বসে বসে আল্লাহ আপনার সহ্য হলুনি, আমার ধান টাকাটা জমিতে বের দিলেন। আল্লাহ গো কি কষ্ট করে সরষে চাষ করলুন আর পানি হয়ে গেল, আপনি কি আকাশ সাদা করে ফুটো করে দিয়ে পানি বন্ধ হবে না? খবরদার বলা যাবে আল্লাহ যারা খুশি আপনার মাথা খুশি খুশি বলতে হবে। আল্লাহ যেটা সেটা হবে। সারা পৃথিবী তামাম জগতে চাবিকাঠি কার হাতে? যেটা বলে আমার আল্লাহ। পানি হওয়া মানে আল্লাহর রহমত বর্ষা যাচ্ছে। সুবহানাল্লাহ। পানি হওয়া মানে আল্লাহর রহমত বর্ষা। পানির খুশি হচ্ছে, আমরা বুঝি না। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলা লাখ শুকরিয়া ছেলেরা সব সংসার আশা আসবার কি হবে না যে রাস্তা ধরে ধরে চলে কথা বলেন না বৌমা বাইরে বসে আছে বৌমা কার আওয়াজ শুনতে হাত আমাদের মা বাড়িতে আছে আর নবী পাকে দাদা হয়ে যায় শুয়ে নবী পাকে দাদা ঘুমিয়ে আছে শুয়ে আছে বৌমা আমাদের মা আমি আস্তে আস্তে করে কেমন কেমন করে করে নিয়ে বলছেন শ্বশুর বাজান কি হয়েছে এই যদি পারমিশন দেন তাহলে আমার এই বাচ্চাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতে মদিনায় যাবে নবী পাকে তারা চিন্তা করলেন যদি বৌমা মাসুম বাচ্চাকে দিয়ে বাবা দেশে বেড়াতে যায় যদি আমার খুশি হয় আমি না আরে তোমার মাসুম বাচ্চাকে দিয়ে তোমার বাবা দেশে বেড়াতে অর্থাৎ নাতি নানা দেশে যাবে ভাগনা মামা দেশে বেড়াতে কত খুশি কত আনন্দ হয়ে যাও আমি 5-6 দিন তাহলে বলে নবী পাকের দাদা কাবা শরীফের মুতওয়ালি হয়ে পারমিশন দিল কে আমাদান মা আমেনা পারমিশন নিয়ে যাচ্ছে কোথায় মদিনা এবারে বলেন আমাদের মা বোনেরা অর্থাৎ বাপ আর মা বাড়িতে বসে বসে চুক্তি করছে ছেলের বিয়ে শাদী কেন ছেলে বড় হয়েছে উপযুক্ত হয়েছে ছেলের বিয়ে শাদী দেবো আর ছেলের বিয়ে শাদী দিয়ে বৌমাকে বাড়িতে আই না একটু বৌমার হাতে দান না খাবো বৌমা সে খেতে মতো শুনছে তো নাকি মা বোনের বাবা শুনছেন কি বলছি এবার মা বোনের চিন্তা করো হজর কি বলছি আমি কাউকে বলে যাচ্ছি না আমি আমাদের মা আমেনা কথা বলছি আমি আপনার কথা বলি আমাদের মা আমেনাকে বোঝাচ্ছি আমাদের মা আমেনা শ্বশুর আব্বার ঘরে ঢোকার পারমিশন নিলেন যে শ্বশুর আব্বা যদি তো পারমিশন দেন আমার এই বাচ্চাকে একটু মদিনায় যাবে শ্বশুর আব্বার পারমিশন নিয়ে মদিনায় গেলেন আর এখন আমাদের বাবাজি বৌমার যখন বাড়িতে আসে মা বাবা সব করে বিয়ে সাজিয়ে দিল যে ছেলের বিয়ে সাজিয়ে দেবো বৌমাকে বাড়িতে আনবো ওই বৌমার হাতে রান্না খাবো ব্যাস ছেলের বিয়ে সাজিয়ে দিল কত খুশি কত আনন্দ একদিন সপ্তাহ মাস কাটে ও বাবা বুড়ো আর বুড়ি বলতে মা আর বাবা ঘরে বসে আছে এক ঘরে হয়ে গেছে চুপ করে বসে আছে আর দিকে বৌমা যাবে কোথায় এবার আমি জিজ্ঞাসা করি তাহলে আমাদের বৌমায়েরা শ্বশুর শাশুড়ি পারমিশন নিয়ে মা বাবাদের চাই তো কথা বুঝতে পারলেন না এই আমাদের বৌমায়েরা যেসব বৌমারা বাড়িতে এসেছে আসে আনছি রেখেছি আসে সেই সব বৌমায়েরা যখন মা বাবার বাড়িতে যায় আত্মীয় বাড়িতে যায় একটু শ্বশুর শাশুড়িকে পারমিশন নিয়ে চলে যায় তো নাকি পারমিশন দিবেন তার আগে আর বৌমা চলে যাচ্ছে ছেলেকে নিয়ে বৌমা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে আর পুরোপুরি মানে বাপ আর মা বসে বসে চিঠি কাটছে যখন না সে যে বুঝে চলে কিন্তু মুখে বলেও গেল আহারে মা আর বাপ বসে ঝরঝর করে কাঁদছে মা বাপ ঝরঝর করে কাঁদছে মা বাপ রাজি আল্লাহ রাজি মা বাপ নারাজ আল্লাহ নারাজ যদি ওই বৌমার প্রতি মা বাপ নারাজ হয়ে যায় ওই ছেলের প্রতি মা বাপ নারাজ হয়ে যায় সর্বনাশ একটু বলে গেলে অসুবিধা আছে মা দোয়া করবেন আমি একটু বাপের বাড়ি যাচ্ছি খালি বলে গেলে অসুবিধা কথা বললে অসুবিধা আছে বললে কি হবে মা বাপ খুশি হবে সন্তুষ্ট হবে মন ভরে আল্লাহ আছে আল্লাহ আমার বৌমা যে চান আমার সুবিধা পৌঁছে যায় আল্লাহ আমাদের কাজ আমার আগামী বাড়িতে ফিরে আসে খুশিতে শুধু হাত তুললো আল্লাহ জান্নাত পুরস্কার ঘোষণা করলেন মা বাবার তোমার পর আল্লাহ জান্নাত দেবেন আর মা বাবার খুব এক কান্নার শব্দ দিলে নারাজ হয় সর্বনাশ হয়ে সব করো কি জায়গা আলাদা মা বাবা রাজি আমার আল্লাহ রাজি
মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। সর্বনাশ সব আমাদের মানতে হবে না, আমাদের মানতে হবে না ছেলে ছেলে। যদি তোমরা তোমাদের গ্রামের এলাকার বাচ্চাদের মেনে চলো, ওই বাচ্চাদের মেনে চলো, ওই নামাজি চাকরিকে মেনে চলো, তাদের একটু সম্মান দাও, তাদের কদর দাও, তাদের মর্যাদা দাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। কেন? তোমাদের সাথে তালিম দিয়ে গেছে, তোমাদের মুরব্বীদের, তোমাদের গ্রামে যেসব মুরব্বীরা বেঁচে আছে, আল্লাহ হায়াতে তারা আল্লাহর ওলি, এক বছরে বলে বলে যতই অন্যায় করুক, যতই দোষ করুক, যতই গুনাহ করুক, যতই পাপ করুক, আপনার ওই দাদা যে একবার মসজিদে যাওয়ার কাছে খাঁদা কাটা করে এই দোয়ার নয় খাঁদা কাটা করে আমার আল্লাহ পাহাড় পাহাড় আপনার খাতাকে মাফ করুন। এই জায়গায় জানামা বিচার, কিন্তু আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু সেই তোমার দাদাটা যাবে কার সাথে? সেই আল্লাহ ওলিদের সাথে, আমার নবী পাকের সঙ্গে। আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার যাও, চলে যাও। তোমার দাদিটা বেঁচে আছে, তোমার দাদির কাছে যে মাথা তুলে দাও, দাদি মাথায় মতে জানো দাদি, আরে ওই দাদি যে তোমার মাথায় ফুল দেয়, তোমার কপাল আল্লাহ খুলে দেবে। ওই দাদি আগে দোয়া দোয়ার কথা আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দেবে, তোমার বিপদ মুসিবত আল্লাহ তাআলা হেফাজত করবে। আর সেই দাদিকে তোমার না মানো, সেই বাপকে দাদিকে না মানো, তাহলে আমাদের খারাপ বিছানা বিছানা কোথায় বসে, কোথায় পড়াশোনা, এই তো সামনে কথা বলতে। ছেলেরা আমার সময় চাই না, ছেলেরা খালি আমাদের আসে, আমি এখানে যাই খুব আমার চারটে পাঁচটি দিকে রাস্তা আছে, যদি যেমন যাবো এদিকে একদম জঙ্গলের মধ্যে দিয়ে মেকাতে দিয়ে ধাদিকা দিকা যেদিকে চম্পাদের ভেতর দিয়ে সুজা যাবো একদম আমার এই কোথা সুজা আপনার প্রশ্ন হয়ে ধাদিকা ওখান থেকে হচ্ছে একটা ফসল রাস্তা আল্লাহ আমরা যাচ্ছি সব যেমন আপনাদের এলাকায় ফোনকে পানি করে সুন্দর পরিবেশ তৈরি করে চলে যাচ্ছেন, সেই সব জায়গাতে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সব বড় স্থানের পাশে সব এইভাবে কি থালি দিয়ে গেছে, কি শিক্ষা দিয়ে গেছে, কি দৃষ্টি দিয়ে গেছে, সবাই সবাই কেন ভুল করে ফিরে আমরা আসছি, কি সম্মান, কি কদর, কি মদত দিয়েছে। হাবড়া প্রশ্নোত্তর কি ভিডিও কি মুসলমান কি যত রকমের মানুষ আছে, খালি যে প্রশ্ন বা সব চেয়ারে বসে আমার হিন্দু ভাই আমার সব কেন বুঝলে কি তালিম নিয়ে গেছে, কি শিক্ষা দিয়ে গেছে। এখন যায় হাজার হাজার যেমন আমাদের মুসলিম ভাই বলে হাজার হাজার হিন্দু ভাই সব চাইছে সব পোশাক দোয়া করা হবে, শেষ হবে, তারাও খাওয়া দাওয়া করবে, আবার আমার সুন্দর সুন্দর ছোট ছোট করে কথা ইয়ে বলে না, কি বলে যে ছোট ছোট করে তার সঙ্গে দিয়ে আবার কলাই, আবার গাজর, তার সঙ্গে দিয়ে সুন্দর করে সরু চালের দিয়ে এখনো যায় দায়িত্বের মতো করাই হাবড়া এলাকা চলে যান, মুসলমান এলাকা চলে যান, একদম দুর্গা পড়া সীমান্ত এলাকা চলে যান। আমি খালি এরকম নাম চাপ চাপ করে নামাখালি পানিখালি গরমখালি মেরুখালি জনখালি জেলেখালি রাউখালি ছড়িয়াখালি পানিখালি গেরেশখালি খেরিশখালি হিগমগঞ্জ নোয়াপুর জগৎগঞ্জ মাধবখালি সরকারি ক্যানিং মঙ্গলবাড়িয়া পানিখালি গরিপাতি মোমখালি হেড়োভাঙা সাতনহারা উজনতলা মকাতলা ঘোড়াইশো ঝিঝিরাই চালরাই চঞ্চল সাগর আরেঙ্গা ঘটপুর রামনগর কাকদ্বীপ নামখানা পাঁচগোনা ঘোড়া ঘোড়া মাদাপাড়া রায়দিঘি রাক্ষসখালি সুন্দরবনপুর হাওড়াপাড়া ঝাড়বাড়ি টাইম হাইবা এমন একটা জায়গা নেই অহংকার নয়। আমি খুব খুশির সঙ্গে বলছি মোটরসাইকেল করে
আমার কথা বলে আল্লাহ বিমানের খেদমত করেছেন, সব মিলে গেছে ভাই। দিনের খেদমতের সব মিলে গেছে, ফিজিক্যালের সব চলে গেছে। এবার আমরা চিন্তা করছি আমাদের বয়সের মুরব্বিরা চলে গেল, আমাদের মাথার তাজ সব চলে গেল, আমাদের কি হবে? আমরা কি হালে যাব? আমার আব্বা ছিল খুব বারবার বলতেন, আল্লাহ আল্লাহ ঈমান সালামত খাতেমা দিন খায় নসিব করুন। আল্লাহ যখন মত দেবে ঈমানের সঙ্গে দেবে। কথা বলেন না, আমরা বুঝি না। আল্লাহর ওলিদের কারামাত, আল্লাহর ওলিদের দেওয়া জিনিস আলাদা আলাদা, তাদের মহান দোয়া। আপনি এটা ভাববেন না যে আমার এই বড়সড় গ্রামের মধ্যে আল্লাহর ওলিদের নেতৃত্ব নাই, এটা ভাববেন না। যখন একটা পীরের আওলাদ, পীরের সন্তান যখন একটা গ্রামের মধ্যে হাজির হয়, সেই আল্লাহর ওলির রুহানি দোয়া নেক ফায়েজ সেই গ্রামের মধ্যে হাজির হয়। তিনাদের বদল আমার আল্লাহ গ্রামকে আলাদা আলাদা করে সরিয়ে দেন। তিনাদের দোয়ার বদল আমার আল্লাহ তাআলা সকলকে খায়া গায়ে শান্তিতে রেখে দেন। তিনাদের দোয়ার বদল আমার আল্লাহ তাআলা এলাকার সকল ছেলেতে বাবাদের রিজিক খোদা বলুন আমিন। আমরা বুঝি না। আমার নবী দিন দুনিয়ার পাশে হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের মাঝে মামিনা সুসনা পানে পারমিশন নিয়ে মরুয়া কাবা রাস্তা দিয়ে পথে যেতে 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 মদিনা শরীফে জমিনে পৌঁছে গেলেন। তামাম মদিনার মেয়েরা, আমার মদিনা ছেলেরা, আমার মদিনার মেয়েরা আমার মামিনাকে দেখার জন্য, আমার নবী পাককে দেখার জন্য লাইনের পর লাইনে কাতার পর কাতার দিয়ে পড়েছে। একই সঙ্গে খেলাধুলা করেছে, একই সঙ্গে পড়াশোনা করেছে, একই পড়তে বসে আমোদ আনন্দ করেছে। সেই আমিনা মক্কা থেকে পুনরায় মদিনা শরীফে এসেছেন। আমার মদিনা মেয়ে মানুষেরা আমার মামিনা সাক্ষাৎ করতে গিয়ে আমার মামিনাকে না দেখে আমার নবী পাকের নূরানি চেহারা এক দৃষ্টিতে দেখতে গেছেন। বাজরে মানে উপায় একদিন কাটি, দুদিন কাটি, সপ্তাহ কাটি, আমাদের মানুষ আর থাকবো না, চলে যাবে। দেখেন না গ্রামের মানুষ চলে গেল, বাস চলে যাওয়ার পরে সেই ঘরটাতে কিছুদিন কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। কি গো, আহা দেখো দাদি বিদায় চলে যাওয়ার পরে কোথা কাটা কাঁদছে, খুব ভালোবাসতো। দাদি চলে গেল, মা চলে গেল, সেই ঘরে কিছুদিন কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। আমাদের কাছে তো তাই না, মা ছিল, বাপ ছিল, সেই মা বাবা যখন বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ ছেলের মতো ছেলে অনেক আছে দেখবেন, তারা মা বাবার কবর ধারে কাঁদে। আমার নবী দিন দুনিয়ার পাশে হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের মাদান মামিনা আমার নবী পাকে মদিনা শরীফে জমিনে দীর্ঘ বেশ কিছুদিন নিয়ে লালন পালন করার পরে আবার আমাদের মামিনা মদিনাতে মক্কা শরীফে জমে আসবেন। নবী পাকের দাদা কাবা শরীফের মুতাল্লিব হাতে আব্দুল হুজুরের মধ্যে বসে বসে চিন্তা করেন, অনেকদিন আমিনা মাসুম বাচ্চাকে নিয়ে গিয়েছে, এখন আমিনা আসছে না কেন? আমার মামিনার কথা চিন্তা করেন, আমার মামিনা চিন্তা করেন, আমার মদিনায় থাকলে হবে না, আমার শ্বশুরা বাজান চিন্তা করেন আমিনা কেন এখন আসছে না, আমাকে থাকলে হবে না। আমার মামিনা আমার নবীর পাকে বুকে করে নিয়ে উঠে পেশর হয়ে মরুভূমির কাটা রাস্তা দিয়ে পথে যেতে 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 সেই মদিনা শরীফে জমিনে পাকা মরুভূমির পর চড়াই একটা খুরমা গাছের গোড়ায়, খাজুর গাছের গোড়ায় আমার মামিনা থমকে দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাকে বুকে করে নিয়ে উঠে পেতে নামলেন। নবী পাকে আব্বা দাদা হাজী আব্দুল্লাহ বললেন, মাজার মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝার
ধরে কাঁদতে লাগলেন, ও আমার স্বামী, ব্যবসার বাহানা করি, ব্যবসার চালনা করি, আপনি মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছেন, ওঠেন ওঠেন, একটু আমার সাক্ষাৎ করে যান। ও আমার স্বামী, আমি জানি আপনি আমাদের সাড়া দেবেন নাই, আমি জানি আপনি আমাদেরকে জবাব দেবেন নাই, তবে আপনি একবার চেয়ে দেখেন আপনার কবরের পাশে কে দাঁড়িয়ে আছে, আপনার মাজার মোবারকের পাশে কে দাঁড়িয়ে আছে। আপনার সেই ছোট ছেলে, অর্থাৎ আপনার ছেলে সন্তান, এতিম মাসুম বাচ্চা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আপনি একবার বুকে জড়িয়ে নেন। আমি দেখি আমার চক্ষুটা জুড়ে আমার মামেরা চিন্তা করে, আমি স্বামীর সবর করতে পারি, আমি স্বামীর ধৈর্য ধরতে পারি, কিন্তু এই মাসুম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু সবর করতে পারে নাই, কিন্তু ধৈর্য ধারণ করতে পারে নাই। আমার মামেরা আমার নবী পাকে বুকে কোলে নিয়ে পুনরায় উঠে প্রেসার হলেন, বড় হয়ে একা রাস্তা দিয়ে চলে যাই। হঠাৎ আমার নবী পাক বলতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, আমার মক্কার সাথী ভাইরা, আমার মক্কার সঙ্গে ভাইরা বলেছিলেন, বাবা মুহাম্মদ, তোমার আব্বা জান মদিনা শরীফে শুয়ে আছে, তোমার আব্বার মাজার মদিনা শরীফে শুয়ে আছে। আমাকে আমার মক্কার মাররা বলতেন, আর আমি যখন আপনাকে জিজ্ঞাসা করতাম আমার আব্বাদের কোথায়, আপনি আমাকে সান্ত্বনা দিলেন, বাবা মুহাম্মদ, তোমার আব্বা জান মদিনা শরীফে যে বিদায় নিয়ে চলে গেছেন, তোমার আব্বার মাজার মদিনা শরীফে আছে। আপনি বলুন, আপনি বলুন, আমার আব্বাদের মাজারটা কোথায় আছে? আমার মামেরা চোখ ভরা পানি, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি যে কবরের ধারে দাঁড়িয়ে কাঁদছিলাম, ওটা হচ্ছে তোমার আব্বা জানের কবর। ঘরে যেতে হবে মৌতের স্বাদ, মৌতের মজা সকলকে চাকাবেন আগে আগে। তো নবী আব্বাজান বিদায় নিয়ে চলে গেলেন, নবী পাকের জীবনে আমার নবী পাক খুব কেঁদেছিলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খুলে করে শুনুন, মদিনার পথে, মক্কার পথে, অর্থাৎ মক্কা থেকে মদিনা হলো কমে 400 কিলোমিটার রাস্তা। সেই মরুভূমির বাঁধনকায় একরকম মনস্থান আছে, একরকম পয়জন আছে। যদি কোনো মানুষের নাকের মধ্যে প্রবেশ করে, মানুষ তখন বেহুশ হয়ে পড়ে যায়, এমনকি পর্যন্ত মৃত্যুবরণ করেন। আমাদের কাবেলার নাকের মধ্যে সেই বিষাক্ত হাওয়া প্রবেশ করলেন। আমার মামেরা জন্মের চুলে থাকতে না পেরে আমার নবীর পাকে বুকে করে নিয়ে উঠে পেতে নিয়ে পড়লেন। নবীর পাকে মরুভূমি বাঁচায় বসিয়ে দিলেন। আমার মামেরা মরুভূমির বাঁচায় শুয়ে পড়লেন। চিন্তা করেন কি ব্যাপার, আমার মামেরা কেন এই মরুভূমির বাঁচায় শুয়ে পড়লেন? হয়তো মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে, মদিনাতে মক্কায় যাওয়ার পথে হয়তো আমার মামেরা দুর্বল হয়ে পড়েছেন, কমজোর হয়ে পড়েছেন। কেননা মক্কা থেকে আমরা অনেক রাস্তা চলে এসেছি, এখনো অনেক রাস্তা বাকি আছে। হয়তো আমি আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়েছেন, কমজোর হয়ে পড়েছেন, একটু রেস্ট এসছেন, একটু আরাম নিচ্ছেন। আমার মাদ্রাসা ইমাম, আমার নবী পাক, অর্থাৎ আমার নবী পাক আমাজান মামেনার কাছে বসে আছেন। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে আসর পার হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে আসে। মাদ্রাসা ইমাম চিন্তা করেন কি ব্যাপার, এখনো মামেনা কেন ওঠে নাই? মাদ্রাসা ইমাম একটা ভিজে কাপড় নিয়ে আমার মামেনার নাকের মধ্যে দিয়ে দেখছেন যে আমার মামেনা আর কি জগতে বুকে বেঁচে নাই। মাদ্রাসা ইমাম চিন্তা করেন কি ব্যাপার, আল্লাহ তাআলা এই
ফাঁকা মরুভূমি বা চড়াই যেন কোনো জনপ্রাণী নাই, কোনো মানুষ নাই, এই মাসুম বাচ্চাকে নিয়ে এই ফাঁকা মরুভূমি বাচ্চাকে আমার কি হবে? আমি নাই নাস্তা জেনে কোথায় যাব? মা দাসে নাই মা আস্তে আস্তে বালক সরাচ্ছেন। নবীজি তখন বলতে মা দাসে নাই মা আমার আমার কি হয়েছে আপনি আমাকে একবার বলুন। মা দাসে নাই মা আমার নবী পাকে বুকে তুললেন, চিন্তা করলেন এই মাসুম বাচ্চা মহামাস হতে পারে, কিন্তু সবই জানতে পারে, সবই হতে পারে। ও মা দাসে নাই মা আমি আমার আম্মা জানকে এখানে দাফন দিতে দেবো নাই। মা দাসে নাই মা আমার নবী পাকে বুকে করে চেপে নিয়ে মা আমিনার লাশকে নিয়ে তারপরে একটা সমাধান করে নিয়ে উঠে সর হলেন। নবী পাক অজানে কাঁদতে লাগলেন। মা দাসে নাই মা ছেড়ে দে, আমার আম্মা জানের কাছে আমাকে যেতে দে। আমার আম্মা জান আমাকে ডাকে বাবা মুহাম্মদ এই মরুভূমির পাচরকাই তুমি আমাকে একা ফেলে কোথায় যাও? ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার আম্মা জানের কাছে আমাকে যেতে দেন। মা দাসে নাই মা আমার নবী পাকে সান্ত্বনা দিতে 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 মক্কা থেকে অর্থাৎ মদিনা থেকে মক্কা শরীফে যেয়ে কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুরের দরজার সম্মুখে পৌঁছে গেলেন। ও আমার মা বোনেরা, আমার নবী পাক যে উঠে ফিরে বসতেন সেই উঠের গলার মধ্যে ছিল ঘন্টা। নবী পাকের দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুরার মধ্যে বসে বসে চিন্তা করেন এখনো আমিনা কেন মাসুম বাচ্চা নিয়ে আসছে নাই? ওদিকে আমার নবী পাক উঠে ফ্রেশার হয়ে যেতে 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 নবী পাকের দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুরের দরজার সম্মুখে পৌঁছে গেলেন। নবী পাক উঠে ফিরে বসতেন, ওই উঠের গলার মধ্যে ছিল ঘন্টা। সেই ঘন্টার আওয়াজ নবী পাকের দাদা শুনতে পেয়ে গিয়েছে। শোনার সঙ্গে সে বলতে লাগলেন ওই আসে, ওই আসে আমিনা। অনেকদিন পরে মাসুম বাচ্চা মুহাম্মদ নিয়ে ফিরে আসছে। নবী পাকের দাদা খুশিতে তাড়াতাড়ি করে হুজরার দরজা খুললেন। হুজরার দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উঠে ফিরে মা আমিনা নাই, মাসুম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু মা দাসে নাই মানাছে। সঙ্গে সে নবী পাকের দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুরের মনটা ছোট হয়ে গিয়েছে। মা দাসে নাই আমার নবী পাকের বুকে করে নিয়ে উঠে ফিরে যাবার সঙ্গে সঙ্গে আমাদের নাতি পোতারা, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা ভাঙ্গিরা, আমাদের সকলকে জড়িয়ে ধরে কান্নাকাটা করে ভর্তি খুশি আমোদ আনন্দ করে। ও যুগে আমার নবী পাক উঠে ফিরে যাবার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গিয়ে দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরলেন। নবী পাকের দাদা বলতে লাগলেন বাবা মুহাম্মদ, বাবা মুহাম্মদ উঠে ফিরে তোমাকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ দাসী মাইমাকে দেখতে পাওয়া যায়, তোমার আম্মাকে কেন দেখতে পাওয়া যায় নাই? আরে শেষে আমার নবী পাক কি কান্না কেঁদেছিলেন দাদা জান, দাদা জান আমার আম্মা জান জগতে মুখে বেঁচে নাই। নবী পাকের দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুর কি কান্না কেঁদেছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন বাবা মুহাম্মদ আজ কবুল করতে পারি নাই। বাবা মুহাম্মদ তুমি কি শুনলে বাবা? কিছুদিন আগে আমি তোমার আব্বা জান আব্দুল্লাহকে হারালাম, আমি আবার তোমার আম্মা জানকে হারালাম, আমি আজ কবুল করতে পারি নাই, আমি আজ ধৈর্য করতে পারি। চলো বাবা নবী পাকের দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে হুজরার মধ্যে প্রবেশ করলেন। হুজরার মধ্যে প্রবেশ করে আমার নবী পাকের সান্ত্বনা দিতে লাগলেন, আমার রাসূলকে সান্ত্বনা দিতে লাগলেন, জীবন যাপন কাটাতে লাগলেন। আমার নবী পাকের দাদা কাবা শরীফের মুতালে হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার নবী পাককে নিয়ে দীর্ঘ বেশ কিছুদিন লালন পালন করলেন।
নবী পাকের দাদা নবী পাকের নিয়ে কিছুদিন রাখার পরে চিন্তা করলেন আমি তো চলে যাব। এই মাসুম বাচ্চা কার কাছে যাবে? এই মাসুম বাচ্চাকে সমস্যা আমি ওই জন্য যেখানে যাচ্ছি সব চলে চলে আসছি তাড়াতাড়ি করে ঠিক ঠিক আমাদের ধরে ধরে ঘুমাই হতো হতো ছেলেরা চলে দিয়েছে বোঝা বোঝা ও গিরি 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 তাও তাও করতে করছি মুখাবে ভাগ করে তারপরে যাওয়া যাওয়া সমস্যা নেই। বাচ্চারা বাচ্চারা আমাদের পীর মসজিদে আল্লাহ করে গেলেন আমরা কি করে ছেলেরা বোঝা না ছেলেরা কাজ করে আমাদের চলে যাবো কাজ যাওয়া কথা বলতে যাবে কাউকে কাউ না ছেলে ঝগড়া করবে হয়ে হয়ে ছেড়ে কথা বলতে ওদিকে ছেড়ে দিলে আরে দেখুন আমি একা একা তোমাদের চিন্তা করতে হবে না আমি আপনার সামনে আছি আমি একটা হাজির দিয়ে আমার সব কিছু আমি সব সব উপায় নেই ছেলেদের সব ছেলেদের ছেলেরা আবার তাড়াতাড়ি বসে আসা চর্চা হবি চর্চা চলবি করে আমার কথা বলে না আমরা বাকি মেরে চলে যাবো তোর মোবাইলটা থাকবি আমাদের হাতে ধরে পড়ে যাচ্ছে এটা আমাদের সকলের কাজ আমাদের কবরবাসীর কাজ কবরবাসীর কাজ আমাদের প্রতিষ্ঠানবাসীর কাজ এটা আমার কাজ এখানে কোনো চিন্তা জেনে কোনো ফিতনা রাখতে হবে না বিপদে পড়ে আমার আমাদের কান্দি করে বলতে বাবাজিরা এই ছেলেরা গ্রামে পড়াশোনার লোকেরা এক আলাদা ঘর মসজিদ দুই নবী পাকের ঘর মাদ্রাসা তিন গোরস্থান করে যেটা আমরা সুবাদ দেখা চার এই দুয়ার তোমরা ভাই ভাই মিলে জীবন আর এতে কোনো জেদাজি করবে না তোমরা কোনো দলাদলি করবে না তোমরা ফিতনা দিবে যদি তোমার ফিতনা ঢোকাও জেদাজি করো তোমাদের নিজেদের পায়ে তোমরা দুই কুল যাবে তোমরা নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে ঢোকা সব